আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সংবাদপত্র প্রতিদিনের আয়োজনে। আমি আরিফুল পল্লব। বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের প্রধান সংবাদ শিরোনাম নিয়ে আমাদের আয়োজন। আজ 19শে এপ্রিল 2025 সাল, 6 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 20শে শাওয়াল 1446 হিজরি, রোজ শনিবার। আমরা প্রথমেই দেখব প্রথম আলো পত্রিকা তাদের কি সংবাদ শিরোনাম করেছে। হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি, ইন্টারপোলে আবেদন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাশাপাশি রয়েছে সাবেক 9 জন মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী। আছেন সাবেক সিটি মেয়র ও সাবেক আইজিপি। আমরা দেখব আমার দেশ পত্রিকা তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে প্রথম বঙ্গবন্ধু মুন্সি মেহেরুল্লাহ। শেখ মুজিবুর রহমানের প্রায় 78 বছর আগে সমাজ সংস্কারক ও ধর্মপ্রচারক মুন্সি মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। 1891 সালে মির্জা ইউসুফের গ্রন্থ দুগ্ধ সরোবরে মুন্সি মেহেরুল্লাহকে বঙ্গবন্ধু নামে আখ্যায়িত করা হয়। যুগান্তর তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে শেখ হাসিনার পরিবার সহ 11 শিল্প গ্রুপের অর্থ পাচার, উদ্ধারে আন্তর্জাতিক 4 সংস্থা। 15টি দেশে পাচার করা অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল সম্পদের সন্ধান মিলেছে। ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু। 200 কোটি টাকার বেশি পাচারের অর্থ উদ্ধারে আইনি ফার্ম নিয়োগ, ব্যবহার করা হবে লিটিগেশন ফান্ড। দৈনিক নয়া দিগন্ত তাদের সংবাদ শিরোনাম করেছে বিদেশের শ্রমবাজার ফের চাঙ্গা, মডেল মেঘনার ঘটনায় সৌদি শ্রমবাজারে প্রভাব পড়বে না। ব্যক্তি উদ্যোগে ভিসা সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া শুরু। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে আয়তন বাড়ছে বাংলাদেশের, আশা দেখাচ্ছে বঙ্গোপসাগর, জেগেছে অর্ধশতাধিক দ্বীপ, 6 শতাধিক ধ্রুবচর। বছরে দেশের আয়তন বাড়ছে 20 বর্গ কিলোমিটার। 36 বছরে সন্দ্বীপ বেড়েছে 475 বর্গ কিলোমিটার। কালবেলা তাদের শিরোনাম করেছে বিএনপি আটকে দাবিতে মাঠে জামাত এনসিপি। বেশিরভাগ আসনে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা জামাতের। প্রায় সব আসনেই সাঁটানো হয়েছে পোস্টার, ফেস্টুন। অন্তত অর্ধশত আসনে গণসংযোগে ব্যস্ত রয়েছে এনসিপি নেতারা। দৈনিক জনকণ্ঠ